মহাসড়কে ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ৩ চাকার হালকা বাহন। কোথাও কোথাও পুরো সড়কই দখল করে রেখেছে সিএনজি ও অটোরিকশা। এ চিত্র ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী অংশের। সম্প্রতি সড়কটিতে বেড়েছে প্রাণহানি। গত ২ বছরে অর্ধশতাধিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৫ জনের বেশি। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু চালুর পর এ সড়কে যানবাহন চলাচল বাড়লেও সে তুলনায় প্রশস্ত করা হয়নি সড়ক। পাশাপাশি বিপজ্জনক বাঁক, যত্রতত্র বাজার ও ৩ চাকার যান চলাচলের কারণে বেড়েছে দুর্ঘটনা। ৩ চাকা গাড়িগুলো যারা চালায় এদের কোনো গাড়ি চালানোর তো জ্ঞান নাই। এরা যেমনি চালায়, যার কারণে দুর্ঘটনার কারণ। মহাসড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং, এই যে অটো, মাহিন্দ্র, সিএনজি, এগুলোর কারণে আমাদের সড়ক দুর্ঘটনার কবলিত হওয়া লাগে। অটো রিস্কালারা বাচ্চারা চালায়, ওরা ডাইনও বোঝে না, বায়ও বোঝে না, হঠাৎ কান রাস্তা দিয়ে উঠে যায়। সড়কটি ৪ লেনে উন্নীত করতে জমি অধিগ্রহণের প্রস্তাবনা ঊর্ধ্বতন মহলে পাঠিয়েছে সড়ক বিভাগ। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিভাগের কেউ। পুলিশ বলছে, হাইওয়েতে ৩ চাকার যান চলাচল রোধে সর্বোচ্চ চেষ্টা চলছে। 3 হুইলার যে যানবাহনগুলি আছে, বিশেষ করে অটোরিকশা, অটো, এদের কারণে দ্রুতগামী যানবাহনগুলো স্লো করতে হয়, হ্যাঁ, এবং অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালকরা। আমাদের পুলিশ কাজ করতেছে। এখন মাঝখানে দেখা যায় যে গলি রাস্তা থেকে কিছু থ্রিল হাইওয়েতে উঠে আবার অন্য গলি দিয়ে বের হয়ে যায়। আমরা এটা বন্ধ করার চেষ্টা করতেছি, কিন্তু সম্পূর্ণটা বন্ধ করা সম্ভব না। সবশেষ গত ১২ ফেব্রুয়ারি এ মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।